আসসালামু আলাইকুম দোস্ত সবার, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে মনটা খুব একটা ভালো নেই, খুব একটা কি একদমই ভালো নেই। তার কারণ হচ্ছে যখন ডিউটি থেকে আসলাম রাতের বেলায়, ডিউটি থেকে এসে দেখি রুমের ভিতর লাগেজ টাগেজ গোছানো, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো। জিজ্ঞেস করলাম কেন এগুলো গোছানো, তাকেই বলতেছে যে ভাই কালকে আমি চলে যাবো। চলে যাবো কেন? হঠাৎ করে রুম থেকে একজন লোক চলে যাবে, এতদিন একসাথে ছিলাম 1 বছর, হঠাৎ করে যখন একজন লোক চলে যাবে তখন বিষয়টা খুব দুঃখজনক বা কষ্ট লাগে। কিন্তু সাকিব চলে যাবে তার কারণ হচ্ছে এখানেই আশেপাশে, মানে এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে গাড়িতে যাইতে। ওখানে নতুন একটা চাকরি হয়েছে ওর, ব্যারিস্তা। এখানে ব্যারিস্তা ছিল, ওখানে নতুন একটা চাকরি হয়েছে। তো এখান থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে এখানে তো কাফেলা নেই, তো ওখানে হয়তো কাফেলা হবে, সেই জন্য ওখানে যাচ্ছে। দুঃখ লাগতেছে বিষয়টা নিয়ে একটু, এতদিন যেহেতু একসাথে ছিলাম 1 বছর। And সাকিবের বিষয়টা একটু ইন্টারেস্টিং। সাকিবের আমাদের সাথে চাকরি হওয়ার কথা ছিল না, সাকিব আসছিল আরেকজনকে লাগেজ এগিয়ে দিতে, কিন্তু সেই সময় অন্য আরেকজন আসেনি, অর্থাৎ একজন লোক শর্ট ছিল। আমাদের সাথে 5 জন আসার কথা ছিল, 4 জন এসেছিল। তো সাকিব আসছিল আরেকজনকে দেওয়ার জন্য। ওই টাইমে দালাল বলছিল যে তুমি চলে আসো, তোমাকেও নিয়ে যাই। তো সেই হিসাবে সাকিবের আর কি এই সুগার হাইবে আসা। যেহেতু রিয়াদ থেকে এ পর্যন্ত ছিলাম, এখানে আসার পরও 1-1.5 বছর একসাথে চাকরি করলাম, ইভেন একই রুমে থাকলাম, একই সাথে খাওয়া দাওয়া করলাম। তো হঠাৎ করে চলে যাচ্ছে, তো বিষয়টা খুবই দুঃখ লাগতেছে, খারাপ লাগতেছে। এখনো বেচারা ঘুমাচ্ছে, হয়তো দেখা হবে না আমার সাথে, আমি ডিউটিতে যাচ্ছি। যাই হোক, যেখানেই যাও সাকিব, ভালো থাইকো। হ্যাঁ, মিস করবো তোমাকে অনেক। যদি সম্ভব হয় মাঝে মাঝে আইসো এখানে দেখা করার জন্য, বা আমরা যদি ওইদিকে যাইতে পারি, কারণ আমাদের তো সময় হয় না, তুমি তো জানোই। ছুটি হলেও ছুটি এক একদিন এক একজনের এলোমেলো। যদি কখনো সম্ভব হয় তোমার স্টোরে বা তোমার ওখানে গিয়ে দেখা করে আসবো। যদি কোনো মনে কষ্ট নিয়ে থাকো, এতদিন একসাথে ছিলাম, ভুল হলে ক্ষমা করে দিও। আর কি করবো, কিছু করার নাই, এটা বিদেশ। কষ্ট লাগলেও মায়া লাগলেও চলে যেতেই হবে। হয়তো আজকে সাকিব চলে যেতেছে, হয়তো কালকে আমি, হয়তো পরশু অন্যজন, এরকম ভাবে চলে যেতেই হবে। কেউ তো আর থাকবে না। তো ওই যে ওইটাই, একসাথে এতদিন ছিলাম, 1 বছর 1.5 বছরের মতো, অর্থাৎ এই দোকানের শুরু থেকেই, চাকরির প্রথম থেকেই একসাথে ছিলাম। তো সেই ক্ষেত্রে কষ্টটা একটু বেশি লাগতেছে। তো যাই হোক, তারপরও দোয়া করি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আপনারা হয়তো বলতে পারেন যে সাকিবকে চিনতে পারতেছেন না। গত 2 ভিডিও আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, 20 রিয়াল মার্কেটে জুতা কিনতে গিয়েছিলাম। ওখানে যে ছেলেটাকে আপনারা দেখেছেন সেটাই হচ্ছে সাকিব, খুবই ভালো ছেলে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।